ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। ধারাবাহিক লেকচার সিরিজের যে প্রিপোজিশনের যে লেকচার সিরিজ আমি নিচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে আমি পাঁচটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে কথা বলবো, যেগুলো সত্যিকার অর্থে আমরা আনসার করতে গিয়ে কনফিউজড হয়ে যাই বা আমরা আনসার করতে একটু দ্বিধায় পড়ে যাই। So dear learners, stay connected. I am sharing with you a screen. Please everyone have a look on the screen. So dear student, assalamu alaikum. Welcome to Minhaj English tutorial, a learning kingdom for English lovers. আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। প্রথম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা নিয়ে আমি যে দুটো নিয়ে প্রথমে কথা বলতে চাচ্ছি, সে দুটো হচ্ছে, দেখেন, রিটায়ার নামে একটা ভার্ব আছে, রিটায়ার। এই রিটায়ার অর্থ হলো অবসর গ্রহণ করা। তো কেউ যখন তার চাকরি জীবন শেষ করে অবসর গ্রহণ করে তাকে ইংরেজিতে রিটায়ার বলে। এই রিটায়ারের ক্ষেত্রে কখন কোন প্রিপোজিশনটা হয় সেটা ডিপেন্ড করে অর্থের উপর। তাহলে আমি এখানে দুটো বাক্য লিখেছি, একটু দেখেন। একটা হচ্ছে হি হ্যাজ রিটায়ার্ড ড্যাশ দ্য আর্মি, আর এখানে হচ্ছে হি হ্যাজ রিটায়ার্ড টু বেড। ওকে, এখন প্রশ্নটা হলো সে আর্মি থেকে অবসর গ্রহণ করেছে। প্রথম বাক্যটার অর্থ হচ্ছে সে আর্মি থেকে, অর্থাৎ সে এতদিন পর্যন্ত আর্মিতে ছিলেন, এখন তার বয়স শেষ হয়েছে, তিনি রিটায়ার্ড করেছেন, অবসর গ্রহণ করেছেন। যখন রিটায়ার শব্দ ভার্বের অর্থ অবসর গ্রহণ করাই হবে, তখন সেক্ষেত্রে প্রিপোজিশন ফ্রম হয়। সেক্ষেত্রে প্রিপোজিশন ফ্রম হয়। প্রিপোজিশন ফ্রম হয়। হি হ্যাজ রিটায়ার্ড ফ্রম দ্য আর্মি, তখন রিটায়ার্ড ফ্রম হবে, অর্থাৎ এই রিটায়ার্ড এর পরে তখন প্রিপোজিশন ফ্রম হবে। আমি সেটাই বলতে চাচ্ছি, যখন অবসর গ্রহণ করার অর্থ হবে, কেউ কোনো প্রফেশন থেকে অবসর গ্রহণ করে, সেক্ষেত্রে রিটায়ার্ড এর পরে প্রিপোজিশন ফ্রম হয়। আবার যখন আমি বলবো হি হ্যাজ রিটায়ার্ড ড্যাশ বেড, তো বেড থেকে, তো বিছানা থেকে তো কেউ অবসর গ্রহণ করে না, তার মানে এখানে আসলে অবসর গ্রহণ করা অর্থ দিচ্ছে না, এখানে অর্থ দিচ্ছে হচ্ছে বিশ্রাম করা বা টু টেক রেস্ট, অর্থাৎ রেস্ট নেওয়া, বিশ্রাম করা, কিছুক্ষণের জন্য হালকা একটু রেস্ট নেওয়া, এটাই বোঝাচ্ছে। যখন রেস্ট নেওয়া বা বিশ্রাম নেওয়া বোঝাবে, তখন রিটায়ার্ড এই ভার্বের ক্ষেত্রে আর ফ্রম হবে না প্রিপোজিশন, তখন হবে টু, তখন উত্তর হবে টু। হ্যাঁ, যেমন হি হ্যাজ রিটায়ার্ড টু বেড, সে একটু বিশ্রাম নিয়েছে। হ্যাঁ, সে একটু শুতে গিয়েছে, সে একটু বিশ্রাম নিয়েছে। হি হ্যাজ টেকেন রেস্ট, সে রেস্ট নিয়েছে। হ্যাঁ, যখন অবসর গ্রহণ করা অর্থ হবে, তখন রিটায়ার্ড প্রিপোজিশন ফ্রম হবে। আর যখন বিশ্রাম নেওয়া, একটু শুতে যাওয়া, ঘুমাইতে যাওয়া, একটু রেস্ট নিতে যাওয়া, এটা বোঝাবে, তখন প্রিপোজিশন টু হবে। রিটায়ার পরে প্রিপোজিশন টু হবে। আমি এখানে একটা সামারি করে দিয়েছি, হোয়াট উই হ্যাভ আন্ডারস্টুড। আমরা যা বুঝলাম এখান থেকে সেটা হচ্ছে রিটায়ার ফ্রম অর্থ হলো অবসর নেওয়া, আর রিটায়ার টু অর্থ হলো বিশ্রাম নেওয়া। যখন বিশ্রাম নেওয়া অর্থ দিবে তখন রিটায়ার টু হবে, প্রিপোজিশন রিটায়ার ভার্বের পরে টু হবে। আর যখন অবসর নেওয়া, রিটায়ার শব্দের অর্থ অবসর গ্রহণ করা, যখন সে শব্দটা তার নিজের অর্থই প্রকাশ করবে, অবসর গ্রহণ করবে কোনো প্রফেশন থেকে, তখন রিটায়ারের পরে প্রিপোজিশন ফ্রম হবে। আমি এটাই বোঝাতে চাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ডিয়ার লার্নার্স, এখন আমি আর তিনটা কনফিউজিং প্রিপোজিশন নিয়ে কথা বলবো। প্রথমের মধ্যে একটা হচ্ছে দিস বুকস ট্রিটস ড্যাশ মিউজিক, হি ট্রিটেড আস ড্যাশ এ ডিনার, হি ট্রিটেড ওয়েল ড্যাশ মি। আমি এই তিনটা বাক্যই আপনাদেরকে বললাম। এখানে একটা ভার্ব আছে, সেটা হচ্ছে ট্রিট। এই ট্রিট শব্দটার আসলে অর্থটা কি, বা এটা কখন কোন অর্থ দেয়, তার সাথে কোন প্রিপোজিশন ব্যবহার হলে কোন অর্থটা দেয়, এটাই হচ্ছে আমার আলোচনার বিষয় আর কি। তো ট্রিট এই শব্দটা প্রেজেন্ট টেন্স, এটার পাস্ট হলো ট্রিটেড, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ট্রিটেড। ওকে, আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই শব্দটা অনেক ব্যবহার করি। এটার কয়েকটা অর্থ হতে পারে এবং সেটা ডিপেন্ড করবে তারপরে যে প্রিপোজিশন থাকে সেটার উপর ডিপেন্ড করে। যেমন দেখেন, প্রথম বাক্যে বলছে কি, দিস বুক ট্রিটস ড্যাশ মিউজিক, বলছে এই এই বইটি ট্রিটস ড্যাশ মিউজিক। আচ্ছা, এখানে বোঝাচ্ছে ট্রিট শব্দের অর্থ হলো এমনি আচরণ করা, কারো কাছে ব্যবহার করা, টু বিহেভ উইথ সামওয়ান। হ্যাঁ, এটাই। কিন্তু এখানে ট্রিট শব্দের অর্থ কিন্তু সেটা বোঝাচ্ছে না। এখানে বোঝাচ্ছে কি,
তোমার এই বইটি মিউজিক সম্পর্কিত, অর্থাৎ মিউজিকের উপর এই বইটি লেখা হয়েছে, অর্থাৎ মিউজিক সম্পর্কিত বিভিন্ন কিছুর জন্য এই বইটা লেখা হয়েছে। তার মানে ট্রিট যখন এখানে তোমার কোনো বিষয়ে যখন কোনো কিছু লেখা হয় তখন সেক্ষেত্রে আলোচনা করা বোঝানোর জন্য ট্রিটের পরে প্রিপজিশন অফ হবে। যেমন ট্রিট অফ এই শব্দের অর্থ হলো দিস বুক, এই বইটি ট্রিটস অফ আলোচনা করে মিউজিক সম্পর্কে, এই বইটি গান সম্পর্কে আলোচনা করে, অর্থাৎ এই বইয়ের মধ্যে গান সম্পর্কিত আলোচনা রয়েছে। তো ট্রিটের পরে যদি প্রিপজিশন অফ হয় তখন তার অর্থ হলো টু ডিসকাস, আলোচনা করা, কোনো বিষয়ে কথা বলা। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিটের পরে তখন প্রিপজিশন অফ হবে। আবার এখানে দেখেন বলছে হি ট্রিটেড আস ড্যাশ এ ডিনার। আমরা কিন্তু এটা প্রায় ব্যবহার করি, আমরা বন্ধু বান্ধব যখন বলি এই তুই আমাকে ট্রিট দিবি, তোমার জন্মদিন আসতেছে না সামনে, তো আমাকে ট্রিট দিবা। এখানে এই যে যখন ট্রিট দেওয়া বোঝায়, অন্যকে খাওয়ানো বোঝায়, তখন ট্রিটের পরে প্রিপজিশন টু হয়, টু, কেমন, তখন প্রিপজিশন টু হয়। যেমন দেখেন হি ট্রিটেড আস টু এ ডিনার, সে আমাদেরকে ডিনারে ট্রিট দিয়েছিল, আজকে সে আমাদেরকে দুপুরের খাবার ট্রিট দিয়েছিল বা খাওয়াইছিল। কেমন, তাহলে ট্রিট মানে হলো খাওয়া অর্থ যখন বোঝাবে, কেউ কাউকে ট্রিট দেওয়া বোঝাবে, কেউ কাউকে খাওয়ানো বোঝাবে, সেক্ষেত্রে তোমার ট্রিটের পরে প্রিপজিশন টু হবে। আচ্ছা, 3 নাম্বারটা দেখো হি ট্রিটেড ওয়েল উইথ মি, যখন কেউ কারোর সাথে আচরণ করা বোঝাবে, আচরণ অর্থ দিবে, বিহেভিয়ার অর্থ দিবে, তখন ট্রিটের পরে প্রিপজিশন উইথ হয়। হি ট্রিটেড ওয়েল উইথ মি, সে আমার সাথে ভালোভাবেই ট্রিট করেছিল, মানে ব্যবহার করেছিল, অর্থাৎ সে আমার সাথে ভালোই আচরণ করেছিল, খারাপ আচরণ করে নাই। তাহলে যখন এই ট্রিট শব্দের বিভিন্ন অর্থ হতে পারে তখন অর্থ অনুযায়ী তার প্রিপজিশনটা বসাতে হবে। সো আমি এই 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 বিষয়ে তোমাদেরকে এখানে সামারি করে দিয়েছি। দেখো হোয়াট হোয়াট উই হ্যাভ আন্ডারস্টুড, আমরা যা বুঝলাম। ট্রিট অফ অর্থ হলো আলোচনা করা, যখন আলোচনা কোনো বিষয়ে আলোচনা করা এটা বোঝাবে তখন ট্রিটের পরে প্রিপজিশন অফ হবে। আর যখন কাউকে খাওয়ানো বোঝাবে তখন ট্রিটের পরে প্রিপজিশন টু হবে। আর যখন ব্যবহার করা বা আচরণ করা বোঝাবে তখন ট্রিটের পরে প্রিপজিশন উইথ হবে। তো এই তিনটা বিষয় একটু মাথায় রাখতে হবে যেন আমরা এই ট্রিট ভার্বের ক্ষেত্রে কখন কোন প্রিপজিশনটা বসবে সেটা যেন আমরা অর্থের উপর ডিপেন্ড করে আনসার করতে পারি। সো ডিয়ার লার্নার্স, আশা করি আপনারা ক্লাসটি এনজয় করেছেন। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যকে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এই ধারাবাহিক লেকচারটা আমি আরো অনেক চালিয়ে যাব। তো আগামীর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের উপর তৈরিকৃত সেই আগামীতে যে সকল ভিডিও আসবে সেগুলো দেখার আমন্ত্রণ রেখে আমি আজকের লেকচারটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।